হ্যাঁ হ্যাঁ ওই যে পিছনে ব্যাগটা থাকে, ঠিক আছে, ময়লা থাকে, এই যে এগুলা, এই যে আঁশগুলা, তারপরে দেখবেন কি এগুলো দেখেন, এগুলো খোসাগুলা, ঠিক আছে, এগুলো সব একদম কি পরিষ্কার হাতে বেছে ফেলতে হবে, একদম পরিষ্কার করে ফেলতে হবে। যেভাবে গ্লাভ করেন কেউ এখানে কাস্টমার আর দ্বিতীয়বার আসবে না। সবসময় এমনভাবে আপনি প্যাকেজিং করবেন, সাপ্লাই দিবেন, যাতে আপনার কাস্টমার কি আপনার কাছে দ্বিতীয়বার আসতে বাধ্য, ঠিক আছে। আর সব সবসময় চামচ পরিষ্কার, মানে শুকাইয়ে আচারে বয়েমে দিবেন। ভেজা চামচ দিবেন, আচার নষ্ট হয়ে যাবে। আমরা কি করছি, হ্যাঁ, আমরা এখন চিনিটা অর্ধেক অর্ধেক করে আমরা 2 সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপু আর চিনিটা আচ্ছা, আমরা চিনিটাকে এখন আমরা বাছা, হ্যাঁ বাছা, আমরা যখন এটা কি করবো, মিক্স করবো, তখন আমাদের এখানে আমরা অল্প অল্প করে আমরা কি করবো, তেল অ্যাড করবো। আচারের উপরে দিব, যত তেল দিবেন তত এটা আপনার মধ্যে আরাম ইয়ে হবে, সফট হবে। হ্যাঁ, আপনাদের তো যদি আরো বেশি টক হয় তাহলে কি চিনি আরো যাবে। আচ্ছা, এটা আবার একটু একটু চিনি মিশাবো এগুলো, হ্যাঁ, যে একবার হয়েছে কারণ ওগুলো টক তো, ওগুলো হ্যাঁ আপুরটা হোক ভালো করে, দুইটা আছে না, দেন 4 চামচ, তাহলে দুইটা করে দিচ্ছি, ঠিক আছে। 2 চামচ এখানে দিচ্ছি আর 2 চামচ ওখানে দিব, ঠিক আছে। মিষ্টি জিরে, এখানে কি কি জিরা দিবেন? এখানে আমরা চিকন জিরা দিছি, মিষ্টি জিরা দিছি, দারচিনি এলাচ দিছি, তেজপাতা এলাচ, আচ্ছা, এগুলো আপনারা দিবেন, ঠিক আছে। এগুলো আমরা রেসিপিতে লিখি না, কিন্তু যদি আপনারা দেন তাহলে এটা ঘ্রাণটা খুব সুন্দর আসবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মরিচের গুঁড়া, এটা শুধু বানাইয়ে সুন্দর করে একটু রোদে দিয়ে দিবেন, কালার কি হবে, চেঞ্জ হবে, কালো হয়ে যাবে একদম, এটা একদম কালো হয়ে যাবে। কালারটা দেখছেন, কালারটা কি তেঁতুল কি হয়েছে, টেস্ট কেমন। আপনারা সবাই এটা দিয়ে বিজনেসটা শুরু করবেন আগে, এখান থেকে সুন্দর করে ছবি তুলে নিয়ে যাবেন, এগুলো পোস্ট করবেন, আচারের যে বাটার ট্রেগুলো নিয়ে যাবেন, কিনে নিয়ে যাবেন এখান থেকে, এগুলো পোস্ট করবেন যে আমি এগুলো বানাচ্ছি। গিয়েই তো সব আইটেম বানাতে পারতেছে না, ঠিক না, এখান থেকে সব ছবি তুলে নিয়ে যাবেন যে আমি এগুলা সেল দিব।